এখানে সর্বোচ্চ ট্রিটমেন্ট বলতে যেটা বোঝায় খালিদের জন্য এটাই করা হচ্ছে। কলরব টিম তাদের সর্বোচ্চ প্রচেষ্টাটা করতেছে। টিম ছিল, সাইদ ভাই ছিল, শফিক সাহেব ছিলেন, তারপরে হলো আমাদের ফেরদৌস ভাই ছিলেন, তো আবু রাহান ভাই ছিলেন, ইয়াসিন হায়দার ভাই সহ আমরা ডাক্তারের সাথেও কথা বলছি। উনি সিটি স্ক্যান দেখছেন এবং সকল রিপোর্ট দেখে উনি যেটা বলছেন যে মাথায় অপারেশন করা বা হেড সার্জারি করার মতো কিছু এখনো হয় না। এটা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে এবং ফুল টাইম ট্রিটমেন্টে রাখতে হবে। এবং যারা একটু ওর সাথে দেখা করতে চান বা দেখতে চান, তারা এই মুহূর্তটাতে এরকম কিছু করার সুযোগ, ওর সাথে দেখার কিছু নাইও, আমরাও ভিতরে যাব না, এটা বলে দিচ্ছে ডাক্তার যে আসলে ওরে দেখার মতো এই মুহূর্তে কিছু নাই। সোশ্যাল মিডিয়া সহ সব জায়গায় ব্যাপারটা নিয়ে একটা আলোচনা আছে, সবাই বিষয়টা খুব দুঃখ নিয়ে বিষয়টা শুনতেছেন বা জানতেছেন। জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের কিশোর শিল্পী আহনাফ খালিদ খুব ক্রিটিক্যাল একটা সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছে। আমাকে আসলে এত মানুষ ফোন দিচ্ছেন এবং এত মানুষ মেসেজ দিচ্ছেন, আসলে প্রত্যেকের সাথে ইন্ডিভিজুয়ালি কথা বলা, আলাপ করা এটা খুবই কঠিন এবং মেসেজের জবাব দেওয়া। এবং এটা শুধু আমাকে না, আমার জানা মতে যারাই কলরবের অথরিটি আছেন সবার সাথেই এটা হচ্ছে। স্বাভাবিকভাবে যেহেতু জনপ্রিয়তায় থাকেন, সোশ্যাল মিডিয়া আলাপের মধ্যে থাকেন, এই জন্য তাদের কিছু হইলে সবার মধ্যে একটা আগ্রহ কাজ করে বা জানার আগ্রহ কাজ করে, এটা স্বাভাবিক এবং এটা হওয়াটা যৌক্তিক। সেই জায়গা থেকে এই মানুষের যে চাহিদাটা এবং মানুষের যেই আগ্রহটা, এটাকে অবশ্যই সম্মান জানানো উচিত এবং সম্মান জানাই আমরা। কিন্তু আসলে সবার সাথে ইন্ডিভিজুয়াল আলাপ করা, কথা বলা, এটা অবশ্যই কঠিন। আজকে আমার ফোন শুধুমাত্র মেসেজে আর কলে বন্ধ হয়ে গেছে, চার্জ গেছে গা, এত পরিমাণে কল আসছে, এত পরিমাণে মেসেজ আসছে, আমি কথাও বলতে পারি না, অনেক জরুরি মানুষের সাথে কথা বলতে পারি না। এখানে কলরব টিমের যারাই আছেন, একদম সবার সর্বোচ্চ প্রচেষ্টা এখানে সবাই করতেছেন। কলরবের প্রধান পরিচালক রশিদ আহমদ ফেরদৌস ভাই, তারপরে হলো কলরবের উপদেষ্টা, আমাদের দায়িত্বশীল পর্যায়ে যারাই আছেন, শফিক ভাই উপদেষ্টা, শফিক ভাই সহ দায়িত্বশীল পর্যায়ে যারা আছেন, কলরবের পরিচালক সাইদ আহমদ ভাই, নির্বাহী পরিচালক বদরুজ্জামান ভাই, তারপরে হলো আমাদের আবু রায়হান ভাই, সাহেব থেকে তারিক ভাই, ইমতিয়াজ মাসরুর ভাই, যারাই আছেন, ইয়াসিন হায়দার ভাই, ইলিয়াস হাসান ভাই সহ একদম সকলে তাদের সর্বোচ্চ জায়গাটাই এখানে, সর্বোচ্চ স্যাক্রিফাইসটা এখানে করতেছেন বা সর্বোচ্চ জায়গাটা সর্বোচ্চ প্রচেষ্টাটা আসলে করতেছেন, এটা হলো মূল কথা। এবং আমি যেহেতু কলরবের বডির সাথে কিছুটা হলেও কলরব টিমের সাথে বা অফিসিয়ালি কানেক্টেড আছি, সেই জায়গা থেকে, এবং এছাড়াও খালিদ আমার এলাকার, ওর বাড়ি ভোলায়, এবং আমি ওর প্রতি আমার প্রচন্ড রকমের একটা মায়া আছে। এবং আমি কলরবের যারা একটু কিশোর শিল্পী আছে, এদের সাথে আমার সম্পর্ক, কানেক্টিভিটি খুব কম, বা আমি কখনোই এদের সাথে খুব একটা কানেক্ট হই না, যেহেতু সিনিয়র লেভেলে যারা আছে ওনাদের সাথে যেহেতু আমার সম্পর্ক, যোগাযোগ। কিন্তু খালিদ আমার এলাকার, খালিদের সাথে এটা হয়। সকালে আমার কাছে ফজরের আগেই ফোন আসছে, কিন্তু তখন আমার ফোন সাইলেন্ট ছিল, আমি তখন জানি না এই বিষয়টা। যখন জানছি তখন সম্ভবত 7:30 বাজে বা 8টার দিকে। এবং যখন এরপরে হসপিটালে গেছি, তো যাওয়ার পরে মোটামুটি ওরে যখন লাইফ সাপোর্টে আমি যখন গিয়ে দেখছি প্রথমে, তো তখন আসলে আমি এটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না যে ওরা এভাবে দেখবো। তো এটা একটা মানুষ তার অ্যাক্সিডেন্টের জীবনে, একটা মানুষ অ্যাক্সিডেন্ট হইলে সর্বোচ্চ ক্রিটিক্যাল মোমেন্ট বলতে যেটা বোঝায়, আমি বলি যে খালিদ ওই জায়গাটাতে আছে। ওর জন্য দোয়া ছাড়া আসলে কিছু নাই। তো আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছি, কলরবের প্রত্যেকটা সদস্য সর্বোচ্চ চেষ্টা করতেছেন। এখনো এই মুহূর্তে হসপিটালে সারাদিন সকাল থেকে একদম সকলে ছিলেন। এখনো এই মুহূর্তে বদরুজ্জামান ভাই আসছেন, উনি আছেন, আরো সবাই আছেন এখানে, আছেন হায়দার ভাই, সবাই আছেন। তো এই যে একটা কিন্তু
সোশ্যাল মিডিয়াতে সকলের একটা আগ্রহের জায়গা আছে, অনেকে এই আপডেটটা কেন দেওয়া হচ্ছে না এটা নিয়ে রাগও করছেন। সাহেব সিরাজ ভাই দেখছি খুব রাগটা করছেন, যেটা পরিষ্কার করা হচ্ছে না কেন। এটা স্বাভাবিক, সবার যাদের প্রতি মায়া বেশি থাকে তাদের ব্যাপারে এক ধরনের একটা আশঙ্কা কাজ করে। আমি আজকে আমাদের শরীফুল ইসলাম রিয়াদ ভাই, ধর্ম উপদেষ্টার যিনি এপিএস, উনি সর্বোচ্চ আমাদেরকে হেল্প করছেন। তারপরে মার্কাজুল ইসলামের হামজা শহীদুল ইসলাম ভাই, উনি সর্বোচ্চ জায়গাটা ওনারা হেল্প করছেন আমাদেরকে। এবং আমরা ওর যেই প্রবলেম, ও হেড ইঞ্জুরি হয়েছে মারাত্মকভাবে, ওর মাথায় আঘাত লাগছে, হেড ইঞ্জুরি হয়েছে, এবং ওর যে ফেসে চেহারাতেও ভালো ইনজুর্ড আছে, শরীরের বিভিন্ন জায়গায় ইনজুরি, কিন্তু মূল ফ্যাক্ট হলো হেড ইঞ্জুরিটা। এই জন্য আমরা নিউরোসায়েন্সে গেছি, একদম সেই 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত আমরা নিউরোসায়েন্সে ছিলাম। ওর কেস সামারি নিয়ে নিউরোসায়েন্সের সর্বোচ্চ যিনি অথরিটি আছেন, জেডি বলে যেন, যিনি জয়েন্ট ডিরেক্টর যিনি, ওনার সাথে কথা বলছি। তো উনিও দেখে খুব আফসোস করছেন এবং উনি আইসিউর জন্য সর্বোচ্চ রেকমেন্ড করে দিয়েছেন। আইসিইউ যখন খালি হবে আমরা হয়তো শিফট করতে পারবো উনি বলছিলেন, কিন্তু ওর যে কি সিচুয়েশন, এই সিচুয়েশনে ওরা আসলে এখান থেকে মুভ করার কোনো সুযোগ নেই। এবং ওর সর্বোচ্চ ট্রিটমেন্ট যেটা হয়, এই ট্রিটমেন্টটা চলতেছে। এবং এখানে ভালো মানের নিউরোসার্জনের নিবিড় পর্যবেক্ষণেও আছে পুরো টাইমটা। এবং আমি নিজেও ডাক্তারের সাথে কথা বলছি, কলরবের টিম ছিল, সাইদ ভাই ছিল, শফিক সাহেব ছিলেন, তারপরে হলো আমাদের ফেরদৌস ভাই ছিলেন, তো আবু রাহান ভাই ছিলেন, ইয়াসিন হায়দার ভাই সহ আমরা ডাক্তারের সাথেও কথা বলছি। উনি সিটি স্ক্যান দেখছেন এবং সকল রিপোর্ট দেখে উনি যেটা বলছেন যে মাথায় অপারেশন করা বা হেড সার্জারি করার মতো কিছু এখনো হয় নাই। ওর মাথায় কিছু ব্রেনে যেটাকে বলে যে ইন্টারনাল কিছু ব্লাড এখানে জমাট বেঁধে আছে। তো এটা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে এবং ফুল টাইম ট্রিটমেন্টে রাখতে হবে। এবং যারা একটু ওর সাথে দেখা করতে চান বা দেখতে চান, তারা এই মুহূর্তটাতে এরকম কিছু করার সুযোগ, ওর আসলে দেখার কিছু নাইও, আমরাও আসলে ভিতরে যাব না, এটা বলে দিচ্ছি ডাক্তার যে আসলে ওরে দেখার মতো এই মুহূর্তে কিছু নাই। আমি সকাল থেকেই ছিলাম, এই 10 মিনিট 15 মিনিট হইলেও আসছি অফিসে। এরপরে আবার আমাদের ইমতিয়াজ মাসরুর ভাই সহ, ইয়াসিন হায়দার ভাই সহ একটা টিম ঢাকা মেডিকেলেও গেছেন। গিয়ে তারপরে ওখানে ঢাকা মেডিকেলের যিনি সর্বোচ্চ অথরিটি চেয়ারম্যান, ওনার সাথে দেখা হয়েছে, উনিও রিপোর্টটা দেখছেন, দেখে উনিও সাজেশন দিচ্ছেন। এবং এখানে সর্বোচ্চ ট্রিটমেন্ট বলতে যেটা বোঝায়, খালিদের জন্য এটাই করা হচ্ছে। কলরব টিম তাদের সর্বোচ্চ প্রচেষ্টাটা করতেছেন। এই হলো মোটামুটি আপডেট। এখন শুধুমাত্র দোয়াটা ছাড়া আপনারা দোয়া করবেন, আর ওর জন্য যার যার জায়গা থেকে সর্বোচ্চ দোয়াটা করবেন, এটাই হলো কথা। কারণ ওর মতো বয়সী একটা ছেলে, আজকে ওই যে আমি যখন নিউরোসার্জন ডাক্তার নিউরোসার্জন হসপিটালে যখন গেছিলাম আগারগাঁও, তো ওখানে ডাক্তার উনিও বলছেন, ও কত টজল শুনলেন, ইউটিউবে আমি দেখাইছিলাম, পরে উনি দেখে খুব আফসোস করছেন যে আরে এত বাচ্চা একটা ছেলে কি সুন্দর মায়াবী, উনি খুব দুঃখ প্রকাশ করছেন।